হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ এক বোতল মদ নিয়ে এসে বন্ধুদেরকে ডেকেছে। মহারাজের এমন কাণ্ড দেখে বন্ধুরা তো অবাক, কেননা এতদিন মহারাজের বন্ধুরাই মদ নিয়ে এসে মহারাজকে খাওয়াতো, আর আজ মহারাজ নিজে মদ এনেছে। মহারাজ তার বন্ধুদের বলে, কি হলো, তোরা এমন চুপচাপ বসে রইলি কেন? অন্যদিন মদ দেখলে তো একেবারে হামলে পড়িস, আজ এমন চুপচাপ বসে আছিস যে? নিয়ে শুরু কর। মহারাজের বন্ধুরা বলে, সত্যি মহারাজ, বিশ্বাস করতে পারছি না, তুই মদ এনে আমাদেরকে ডেকেছিস। মহারাজ বলে, কি আর করব, নিজের না পারাকে এইভাবেই আড়াল করছি। মহারাজের বন্ধুরা বলে, মানে? মহারাজ বলে, আমার বাবা দাদার বিয়ে ঠিক করেছে এক গরিব অসহায় মেয়ের সঙ্গে। চোখের সামনে দেখতে হবে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, নিজেকে কিছুতেই মানাতে পারছি না। মহারাজের বন্ধুরা বলে, তাহলে তুই এই বিয়েটা হতে দিচ্ছিস কেন? মহারাজ বলে, শুধুমাত্র বাবার জন্য। বাবার সম্মানের কথা ভেবেই আমি কিছু বলতে পারছি না, পুরো নিরুপায় হয়ে গেছি। কিন্তু আমি কিছুতেই সব কিছু মুখ বুজে সহ্য করব না, আমি দাদার সঙ্গে কথা বলবো, দাদাকে যেভাবে বোঝানোর প্রয়োজন বোঝাবো। এদিকে দেখা যায় মহারাজের মা তো ভীষণই অস্থির হয়ে রয়েছেন, তিনি চিৎকার চেঁচামেচি করছেন। কিছুতেই গরিব ঘরের বাঁচার মেয়েকে নিজের বাড়ির বড় ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছেন না। সোমনাথ তো টাকার লোভে বিয়েতে রাজি, তাই সোমনাথ নিজের মাকে বোঝায়। সোমনাথ বলে, মা, বড়লোক বাড়ির মেয়ে এসে যদি তোমার মাথার ওপরই ছুরি ঘুরাই তখন তুমি কি করবে? যদি আমার কাছ থেকে তোমাকে আলাদা করে দেয়? তাই যা হচ্ছে সেটাই হতে দাও মা। সোমনাথের কথা শুনে তার মা খানিকটা রাজি হয়ে যায়। তখনই সোমনাথের বাবার কল আসে, আর তিনি জানান পরশুদিনই বিয়ে, যেটা শুনে আবারও সোমনাথের মা রেগে যান। এদিকে মহারাজ সোমনাথকে ডাকে। সোমনাথ বলে, ভাই, তুই কি আমাকে ডেকেছিস? মহারাজ বলে, দাদা, তুই তো বাবার টাকার লোভে এই বিয়েতে রাজি হয়েছিস, তুই কি শেষ অবধি এই বিয়েটা করবি নাকি পগার পার হয়ে যাবি? সোমনাথ বলে, ভবিষ্যতের কথা কে বা বলতে পারে ভাই? মহারাজ বলে, তুই যদি ভেবে থাকিস বাবাকে ঠকাবি, একজন অসহায় মেয়েকে ঠকাবি, তবে মনে রাখিস দাদা, আমি সেটা কিছুতেই হতে দেব না। এই মহারাজ সেটা কিছুতেই হতে দেবে না। সোমনাথ তখন ওখান থেকে চলে যায়, আর মনে মনে ভাবে, পরশুদিন বিয়েটা হবে নাকি জানি না, তবে আমি আর শ্রুতি বাবার টাকা নিয়ে পালিয়ে যাব।